বাংলা টিভি সবার সাথে সবসময়। বঙ্গ নার্সিং হোম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অর্থাৎ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল বারাসাতে একটি বেসরকারি ভবনে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন নার্সিং হোমের কর্তৃপক্ষ, তাছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং এলাকার বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব। সব মিলিয়ে অনুষ্ঠানটি অবশেষে সকলের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে। এখানে নার্সিং হোম যদি প্রতিষ্ঠান সরকারি হসপিটালের চাপ আরও বাড়ে। অনুরোধ থাকবে কাছে আইন মেনে নিয়মকানুন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা বাংলা মানুষকে দিচ্ছে এবং নার্সিং হোমকে দিচ্ছে সেগুলো নিয়ে মানুষের প্রাণ সেবা করে, বিশেষ করে স্বাস্থ্য সাথী মানুষ ফেরত না যায় এবং ওদের ডিপ টাইম না মানে আমাদের আজকে বার্তা একটাই যে আমরা পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও বেশি উন্নত করার জন্য এবং গ্রামে যারা আছে, যে সমস্ত গ্রামীণ হসপিটালগুলো আছে, গ্রামীণ নার্সিংহোমগুলো যেগুলো আছে, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট স্বাস্থ্যসাথী প্রকল্প, যেটার আপনারা জানেন যে সেটা বিশ্বের দরবারে একটা আলাদা মাত্রা পেয়েছে, সেই মাত্রাটাকে আরও বেশি উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যাতে এই পরিষেবাটাকে আরও ভালোভাবে দিতে পারি এবং সমস্ত নার্সিংহোম মালিকদেরকে যাতে আরও বেশি উন্নত পরিষেবা দিতে পারি, তার জন্য আজকে আমাদের এই অ্যাসোসিয়েশন, প্রাইভেট নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশন, তার আজকে নর্থ 24 পরগনার কমিটি গঠন এবং নর্থ 24 পরগনাতে যে কটা নার্সিংহোম আছে তাদেরকে একটা ছাদের তলায় নিয়েছে এক অঙ্গীকারবদ্ধভাবে এই পথ চলা আজ থেকে শুরু। সমস্ত মিডিয়াদের নিয়ে একটা প্ল্যাটফর্ম, এই মিডিয়ার আমরা সাফল্য কামনা করি, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়াকে আমরা স্যালুট জানাই এবং এদের কাছে আমরা আবেদন করব যে মানুষের খবর, সঠিক খবর, এখন তো হয়েছে পেড নিউজ, পয়সা দিলে খবর হয়, সঠিক খবর মানুষের মাঝে তুলে ধরুক, এই আশা আকাঙ্ক্ষা রাখবো। এবং সম্প্রীতির যে মেলবন্ধন, আমরা যে ভারতবর্ষে বসবাস করি, এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা সবাই থাকি, এই ভারতবর্ষের ঐতিহ্য বজায় থাকুক, সংবাদ মাধ্যম তারা স্বাধীনভাবে কাজ করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আগের সপ্তাহে যে উদ্দেশ্য ছিল আমাদের বারুইপুরের সভায়, ওখানে একটি সংগঠন ছিল সোসাইটি, সেখান থেকে আমাদের এই রাজ্যের সংগঠন, নতুন সংগঠন প্রাইভেট নার্সিং সেখানে ওনারা অফিসিয়ালি আপনাদের সামনে মিডিয়ার সামনে প্রদান করেছেন, তার জন্য সভা ডেকেছিল। সেম জিনিস আজকে 24 পরগনা তার জেলা কমিটির সমস্ত মেম্বারকে ডেকে অফিসিয়ালি আপনাদের সামনে ওরা আমাদের প্রাইভেট নার্সিং যোগদান এমন একটা নিরপেক্ষ অ্যাসোসিয়েশন তৈরি করছি যেখানে আজকে আমরা সুন্দরবন থেকে বসিরহাট আর কাকদ্বীপ থেকে আপনার দার্জিলিং, যেখানে প্রত্যেকটা জেলা থেকে আমরা এই সংগঠনে উপস্থিত থাকতে পারি এবং এই সংগঠনের লিডারশিপ দিতে পারি এবং সরকারের সহমত পোষণ করে যে সরকার যে স্বাস্থ্যকে যেভাবে চাইছে, আমরা প্রাইভেট নার্সিংহোম অ্যাসোসিয়েশন তার অনেকটা কাজ আমরা করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা উত্তর 24 পরগনায় উপস্থিত হয়েছি। আমাদের সামনে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। একটা কথা আছে, ঐক্যবদ্ধতাই শক্তি। তো এই যে সুন্দর একটা প্রচেষ্টা, ডক্টর জুলফিকার মন্ডল আজকে আমাকে আহ্বান জানিয়েছেন, আপনারা সবাইকে এই যে ঐক্যবদ্ধভাবে এই যে সংগঠনে রয়েছে, এই সংগঠন আরো দিনে দিনে ভালোভাবে চলবে। এই যে সংগঠনকে একসাথে এক ছাতার নিচে আনার যে মহতী উদ্যোগ, এই উদ্যোগকে আমি কর্নিশ জানাই। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক, আগামী কাল বেলা 11টা থেকে এসআই সার্জিক্যালে আমাদের একটা কনভেনশন আছে, যে সারা রাজ্যের অসংগঠিত সাংবাদিককে নিয়ে সংগঠিত করে একটি ছাতার তলায় এনে আমরা একটি সংগঠন করতে চলেছি। সরকারের কাছে যাতে আমাদের এই সমস্ত সাংবাদিকদের স্বীকৃতি আদায় করা যায় এবং সকলকে একত্রিত করে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করা এবং সরকারের জনমুখী কর্মসূচিকে মানুষের সামনে তুলে ধরা এবং আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমাদের সাংবাদিক বন্ধুরা ইনকামের ইস্যু উন্নত মানের ইনকামের ইস্যু আসতে পারে এবং আমরা আগামী দিনে একসাথে পথ চলা, মানে বিভিন্নভাবে সংবাদ বন্ধুরা যেভাবে সংবাদ সংগ্রহ করতে আক্রান্ত হন,
সেই বিষয়ে আমরা প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং আরও বহু কর্মসূচির মাধ্যমে শিল্প ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী দিনে এই সংবাদপত্রকে একত্রিত করে সুস্থভাবে সরকারের পাশে থাকা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বারাসাত থেকে নিউজ ইন বাংলা।